नमो यं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरकथा धामोदय नगरग्रामतारिणे। नमो यं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। ओं तत्सत् ओं तत्सत् ओं तत्सत्। সুধী ভক্তমণ্ডলী, সবাইকে আমি দণ্ডবত প্রণতি নিবেদন করছি। তো আমাদের আজকে ৩৬ নম্বর শ্লোক। এখানে ৩৬ নম্বর শ্লোক আমরা আবৃত্তি করব। এতাবৎ জিজ্ঞাসাম তত্ত্ব জিজ্ঞাসুনা আত্মান অনয়া ব্যতিরেকভ্যম যৎ সৎ সর্বত্র সর্বদা। এখানে তাহলে বলছেন, যে ব্যক্তি পরম সত্যরূপ আমার অনুসন্ধান করে তাকে অবশ্যই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সর্বস্থানে সর্বকালে সর্ব অবস্থায় এই বিষয়ে প্রশ্ন করতে হবে। তাহলে কত গুরুত্বপূর্ণ কথা এখানে ভগবান জানাচ্ছেন, যে ভগবানকে জানতে হলে অনুসন্ধান। অনুসন্ধান তো আমরা অনেকেই করি, যেটা বলি বিজ্ঞান। বিজ্ঞান আমাদের ভাষায় বলে বিশেষ রূপে জ্ঞান, কিন্তু আমাদের শাস্ত্রীয় হিসাবে সেটা বিজ্ঞান একটু গভীর। যেমন আমরা কেউ পাস্তা বানালো, একজন পাস্তা বানানো দেখে সে বাড়িতে যেয়ে আবার সেইভাবে পাস্তা বানালো। তো পাস্তা বানালো, এটা একটা পাস্তা বানানো বিজ্ঞান। আবার পাস্তা কি দিয়ে তৈরি হয়েছে, কি কি উপাদান আছে, এর মধ্যে সঠিক ভগবানের দিক দিয়ে আমাদের শরীরের দিক দিয়ে কি কি ভিটামিন আছে, কেমন ভাবে তৈরি হয়েছে, কোন কারখানায় তৈরি হয়েছে, এই সব পাস্তা সম্বন্ধে কেমনি করে তৈরি করতে হবে, এই সব জানাটা হলো বিজ্ঞান নাকি জ্ঞান? এটা জানা হলো জ্ঞান। মানে আমরা পাস্তা সম্বন্ধে জ্ঞান অর্জন করলাম, কিভাবে পাস্তা বনলো, কি কি আছে, এটা হলো জ্ঞান পাস্তা সম্বন্ধে। আর পাস্তা সম্বন্ধে বিজ্ঞান কেমন? পাস্তা সম্বন্ধে বিজ্ঞান হলো, পাস্তা বানিয়ে ভগবানকে ভোগ লাগানো হলো, ভোগ লাগানোর পরে ওইটাকে গ্রহণ করা হলো, গ্রহণ করলাম সবাই। তাহলে সেইটা হলো পাস্তা সম্বন্ধে প্রকৃত জ্ঞান, উপলব্ধ জ্ঞান। পাস্তা কেমন খেতে, কেমন লাগলো, কেমন জিনিস, যতক্ষণ পর্যন্ত পাস্তা সম্বন্ধে আমরা জানছি পাস্তা এই দিয়ে তৈরি, পাস্তা ওইভাবে তৈরি করা যায়, পাস্তা এই এই ফুড ম্যাটেরিয়াল আছে, এর মধ্যে এই জিনিস আছে, প্রোটিন ফ্যাট যা যা ভাগ আছে দেখলাম, ওইটা হলো জ্ঞান, পাস্তা সম্বন্ধে জ্ঞান। আর যখন পাস্তাকে তৈরি করে যথাযথভাবে তৈরি করে সেটাকে ভোগ লাগিয়ে পাস্তা প্রসাদ রূপে গ্রহণ করলাম, তখন পাস্তা সম্বন্ধে হলো উপলব্ধ জ্ঞান। তো এইভাবে আমরা শাস্ত্রীয় জ্ঞান, এইভাবে বিজ্ঞান বলে। আমরা জড় জগতে যেসব বিজ্ঞান পাই বলে বিজ্ঞান, কিন্তু ওর মধ্যে
বিজ্ঞান না, ওটা জ্ঞান। বিশেষভাবে ওই বিষয়ে জানা, কেমন করে আসলো, কি হলো। তো এইখানে আমাদের ভগবানও তাই বলছে আমার অনুসন্ধান করে কি পরম সত্য। ভগবান যে পরম সত্য, ভগবান যে একজন ব্যক্তি, সেটা অনুসন্ধান করে। বাকি এর মধ্যে সবাই কাটাপ করে যায়, যেমন নির্বিশেষবাদী, এরা ভগবানের রূপই বিশ্বাস করে না। তাহলে এরা ভগবানকে জানবে কি করে? ভগবানকে জানার জন্য একটা বিশেষ কিছু একটা লাগবে। তো এরা প্রথমেই রূপই জানে না, নিরাকারের আর কি ভজনা করবে, কেমনি জানবে বলো? তো এরা ভগবানের আগে থেকেই সরে যায়। তারপরে আছে নিরীশ্বরবাদী বা মায়াবাদ, এরাও ভগবানের থেকে কাটা পড়ে যায়, কিছুই এরা বুঝতে পারে না। এরা মনে করে জগৎটাই মায়া, সবকিছুই মায়া। তাহলে এরাও কিছু বুঝতে পারে না। তো কর্মের মাধ্যমে যারা জানতে চায়, তারাও জানতে পারে না। কর্মের মাধ্যমে বড় জোর, কর্মের মাধ্যমে সকাম কর্মী, তারা ভালো যদি কর্ম করে বড় জোর স্বর্গে যাবে। তার চেয়ে ঊর্ধ্বে তারা ভগবানকে জানতে পারে না। জ্ঞান যোগী, জ্ঞানের মাধ্যমে ভগবানকে জানার উপায় হলো ভগবানের ওই ব্রহ্মজ্যোতি অবধি তারা জানবে, তার ঊর্ধ্বে তারা যেতে পারে না। জ্ঞানীরা মনে করে যে ভগবান বৃহৎ, কাজেই ছোট্ট এই খাঁচাযুক্ত মানুষের শরীরে ভগবান আসতেই পারে না। ভগবান সুবিশাল, কাজেই ভগবান ক্ষুদ্র দেহে আবদ্ধ হইতে পারে না। তো জ্ঞানী এটা ওই ব্রহ্মজ্যোতি পর্যন্ত যায়। তারা বলেই যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। বা তারপরে ধ্যান যোগ, অষ্টাঙ্গ যোগী অর্থাৎ এরা বিশেষ করে পরমাত্মা অবধি পৌঁছাতে পারে, তার ঊর্ধ্বে এরা যেতে পারে না। কারণ বিভিন্ন জিনিসের একটা বিশেষ পর্যন্তই তারা পৌঁছাতে পারে। তারপরে রাজযোগ, রাজযোগও এটাও সম্ভব না, ভগবানকে অনুসন্ধান করতে পারে না। একমাত্র ভক্তি যোগেই ভগবানকে যথোপযুক্ত ভাবে ভগবানকে জানা যায় এবং ভগবানের দর্শন লাভ হয়, ভগবানের ধামও প্রাপ্ত হতে পারে। তো তাই ভক্তি যোগাদি মাধ্যমে এই ভগবানকে অনুসন্ধান করা একমাত্র সম্ভব। তাছাড়া বাকি আত্ম উপলব্ধি পর্যন্ত অনেকে যেতে পারে না। আত্মাটা যে কি, এই আত্মতত্ত্ব বিজ্ঞান যখন জানবে, আমরা সাধারণত বেশিরভাগই জানি যে আমি অমুক দেশের লোক, আমি অমুক, আমি অমুক জাতির, আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমি অমুক গ্রামের, আমি অমুক ডাক্তার কি উকিল যে জব করে, ততটুক পর্যন্ত। এটা হলো প্রত্যক্ষ জ্ঞানের মাধ্যমে এতটুক অনুসন্ধান করতে পারে। আর পরোক্ষ জ্ঞান আর কি, তো পরোক্ষ জ্ঞানের মাধ্যমে সে আত্মাকে জানতে পারে। তাহলে এইখানে আমরা আরেকটু আছে দুইটা পন্থা জ্ঞানের। একটা হলো অন্যয় প্রত্যক্ষভাবে, আর একটা ব্যতিরেক ভাব মানে পরোক্ষ ভাবে। তাহলে প্রত্যক্ষ ভাবে আমরা
যদি ভগবানের অনুসন্ধান করি, তাহলে আমরা এই অত দূর পৌঁছাতে পারবো না জিজ্ঞাসার মাধ্যমে। কিন্তু আমরা এই প্রত্যক্ষভাবে যদি আমরা কোনো গুরুর, সদ্গুরুর অনুসন্ধান করি, তাহলে সদ্গুরুর কাছ থেকে আমরা ভগবানকে প্রত্যক্ষভাবে জানব। যেমন অর্জুন ভগবানের কাছে প্রত্যক্ষভাবে জেনেছিল, ভগবানের সাথে সে ভগবানের সবিশেষ রূপের সাথে যুক্তই ছিল, সে ভগবানকে জানতে পেরেছিল। তাছাড়া সেই কৃষ্ণকেই জানতে হলে আমরা সদ্গুরুর অনুসন্ধান করতে হবে। সদ্গুরুর পনিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া তেন উপদক্ষন্তি গুরু না তেন উপদক্ষন্তি তত্ত্ব। তো এইভাবে আমরা জানতে পারব। তো পরিপ্রশ্নেন সেবয়া, প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া তেন উপদক্ষিন্ত জ্ঞানী না তত্ত্বদর্শী। তাহলে তত্ত্বজ্ঞ ব্যক্তি যিনি ভগবান, তিনি যতক্ষণ পর্যন্ত মহৎ কৃপা না হবে ততক্ষণ পর্যন্ত ভগবান সম্বন্ধে সে ভক্তি করতেই পারবে না। মহৎ কৃপা বিনা কৃষ্ণ ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার নাহি ক্ষয়। তাহলে কৃষ্ণ ভক্তি পেতে হইলে মহৎ কৃপার প্রয়োজন, সদ্গুরুর প্রয়োজন। সদ্গুরুর কৃপায় আমরা সদ্গুরুকে সেবা করার মাধ্যমে আমরা সেই মহামূল্য সম্পদ, যেটা পরম সত্য, তাকে আমরা জানতে পারি। সদ্গুরু ছাড়া ভগবান সম্বন্ধে জানা সম্ভব নয়। বড়জোর জ্ঞানের মাধ্যমে আত্মজ্ঞান, পরমাত্মা জ্ঞান, ব্রহ্মজ্যোতি পর্যন্ত পৌঁছাতে পারে, কিন্তু ভগবানকে তত্ত্ব তো জানলে পরমাত্মা অবধি পৌঁছাতে পারবে না। ওটার জন্য সদ্গুরুর প্রয়োজন। তো সদ্গুরু হচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। উনি হচ্ছেন ভগবানের অন্তরঙ্গ প্রতিনিধি। তাহলে ভগবানের প্রতিনিধির মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারবো। আর ভগবানের জানতে পারলে আর কিছু জানার থাকবে না। যেমন আমরা প্রথমে উদাহরণ দিলাম পাস্তা। পাস্তা সম্বন্ধে সবকিছু জানলো, এটা জ্ঞান। পাস্তা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেল, ওইটা হলো বিজ্ঞান। তো আমরা এই যে প্রত্যক্ষভাবে যেটা আমরা জড়জগতে যে দেহ পেয়েছি, সেই দেহ অনুসারে যে পরিচয়, সেই সমস্ত কিছু আমরা যেটা দিচ্ছি, সেটা হলো প্রত্যক্ষ জ্ঞান। আর শাস্ত্রের মাধ্যমে যে সব আমরা জ্ঞান লাভ করতেছি, আত্মা, পরমাত্মা, ভগবান, তার সেবা এরকম করতে হবে, প্রচার এইভাবে করতে হবে, মা যশোদা এইভাবে গোপালকে বেঁধেছিল, সেই সম্বন্ধে আমরা যত কিছু পাঠ শুনছি বা পাঠ দিচ্ছি, একজন বলছে আমরা শুনছি বা আমরাও বলছি, সেটা কি? এটা হলো শাস্ত্র জ্ঞান, অপ্রত্যক্ষ জ্ঞান। ভগবানকে দেখি নাই, কিন্তু ভগবানকে বলতেছে এইভাবে লীলা করেছে, এইভাবে করেছে, বেনুং কন্নন্তর মরণ। ভগবানের বিশ্লেষণ করে দিব যে বেনুং কন্নন্তর মরণ আদি, একদম এইভাবে আমরা বলতেই থাকি যে চিন্তামণি প্রকর সদ্দেশু কল্প বৃক্ষ লক্ষ বৃত্তেষু সুরবীর ভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সন্ত্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমাহং ভজামি। তাহলে আমরা এইভাবে বিশ্লেষণ করি, ভগবান সম্বন্ধে খুব জানি, ভগবান সম্বন্ধে খুব তত্ত্ব তো আমরা বলি, কিন্তু
এই জ্ঞানটা হলো, এটা হলো শাস্ত্র জ্ঞান। এর উপরে যখন আমি দেখব যে ভগবান কৃষ্ণ লীলা করছে, ব্রজ গোপীদের সাথে সে রাসলীলা করছে, বা গোপ বালকদের সাথে সে নৃত্য করছে বা বিভিন্ন লীলা বিলাস করছে, এটা যখন আমরা খালি চোখে নিজের চোখে যখন দর্শন করব, তখন হইল কৃষ্ণ সম্বন্ধে প্রকৃত বিজ্ঞান, কৃষ্ণকে জানা হলো। আর কৃষ্ণকে জানা হলে আর তার আর কিছু জানার বাকি থাকলো না। তো তাই এইভাবে আমাদের জানতে হবে। সেই কৃষ্ণ সম্বন্ধে আমরা কখন দেখতে পারবো? না, সদ্গুরু পরম্পরা ধারায় সদ্গুরুর শরণাগত হয়ে যদি আমরা সেই ভক্তি অনুশীলন করি, তাহলে আমরা যদি সাবধানতার সাথে সদ্গুরুর বাক্য পালন করে সঠিকভাবে আমরা সেইভাবে অগ্রসর হই, তাহলে আমরা এই বিজ্ঞান, কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান আমরা একদিন লাভ করব। আর সেই বিজ্ঞান যখন লাভ করব, তখন আমাদের কৃষ্ণের সাথে কি সম্পর্ক, কৃষ্ণ সম্বন্ধে সবকিছুই আমাদের জ্ঞান হয়ে যাবে। কৃষ্ণ উপলব্ধির আর কিছু বাকি থাকবে না। তো তাই এইটা হলো আমাদের ভক্তিতে যখন অন্যান্য স্তরে যাব। যেমন প্রথম হলো কি, স্বাভাবিকভাবে দেখা যায় জঙ্গল লাইফ। জঙ্গল লাইফ কি, খাও দাও করো, আর বাড়ির পাশের বাড়ি কি করলো জানার দরকার নাই, আমার বাড়িতেই কি কি করছে জানার দরকার নাই, কোনো কিছু জানার দরকার নাই, খালি খাও দাও, অ্যাশ করো, ঘুমাও। তো এটা হলো জঙ্গল লাইফ, পড়াশোনারও দরকার নাই, জঙ্গল লাইফ। তারপরে হলো সভ্য লাইফ। এই শিক্ষকতা করলো, চাকরি করছে, ভালো স্ট্যাটাস নিয়ে পরিবার মেনটেন করছে, এটাকে বলছে সভ্য লাইফ। তারপরে আমাদের জ্ঞান হলো কি, নিরস্বরবাদ। নিরস্বরবাদ কি, ঈশ্বর আছে কিন্তু নিরাকার, ঈশ্বরকে বিশ্বাস করে কিন্তু ঈশ্বরের কোনো রূপ নাই। তো এর মধ্যে আবার 3-4টা ভাগ আছে, নির্বিশেষবাদ, মায়াবাদ। তারপরে হলো কি স্ব-ঈশ্বরবাদ। সে ঈশ্বরবাদে কি, সে জানতেছে ঈশ্বর বলে ব্যক্তি আছে, তাছাড়া আমাদের খাওয়া পড়া যত জায়গা, এই পৃথিবী, চন্দ্র, সূর্য, এগুলা কে তৈরি করে? জড়জগতে তো আমরা একটা জিনিস তৈরি করতে কত লোক লাগে, দেওয়ালটা, বাড়িটা তৈরি করতে কত মজদুর লাগে। তাহলে এই চন্দ্র সূর্য কি একা একাই হইল? একা একা আমরাও যেহেতু আসি নাই, তাহলে চন্দ্র সূর্য একা একা হয় নাই। তাহলে এই জড়জগতে কিছুই একা একা হয়নি, তার পিছনে কারো হাত আছে। তো সুতরাং ভগবান আছে। তো ভগবান আছে, তাদের এতখানি জ্ঞান, তারা হলো সে ঈশ্বরবাদ। তারপরে হলো কি, আমি অমুক পরিবারের, আমি ডাক্তার, আমি উকিল, আমি ব্যারিস্টার, আমি অমুক, এইভাবে যে সভ্য বর্ণাশ্রম, যেটা বর্ণাশ্রমে আমাদের যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বর্ণাশ্রম। তারপরে কি, চতুর্বর্ণ, চতুরাশ্রম। আশ্রম কি, আশ্রম হলো, আশ্রম আবার 4টা: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তাহলে এই আমাদের যতক্ষণ পর্যন্ত দেহাত্ম বুদ্ধি আছে, আমরা সমাজবদ্ধ জীব, দেহাত্ম বুদ্ধি আছে, তাহলে আমাদের এই বর্ণাশ্রমের থেকে আমাদের হরিভজনা করতে হবে। আর যদি আমি দেহাত্ম বুদ্ধির বাইরের জ্ঞান লাভ করেছি, আমার আত্মা সম্বন্ধে এই পরোক্ষ জ্ঞান, যেটা আত্মা সম্বন্ধে আমার জ্ঞান আছে, আত্মাকে দেখেছি,
তাহলে আত্মার সেবা একমাত্র কৃষ্ণের নিত্য দাস, তাহলে সে ডাইরেক্ট কৃষ্ণের সেবা করতে পারে। আর যদি আমি আত্মতত্ত্ব বিজ্ঞানও জানি না, আত্মাকেও দেখি নাই, আত্মা সম্বন্ধেও জ্ঞান নাই, এবং দেহে কাটা সেরা দুঃখ সব সময় লাগে, বাড়িতে এই হলো, সবকিছুই মানে এই দেহাত্ম বুদ্ধিতে আসি, তাহলে আমাকে ধারণ করতে হবে বর্ণাশ্রম। বর্ণাশ্রমের মধ্যে থেকে আমাদের বৈদিক ভক্তি, কৃষ্ণ সেবা করতে হবে। এইভাবে বর্ণাশ্রম ধর্ম পালন করতে করতে এক সময় নিষ্কাম কর্মযোগে আসবে। নিষ্কাম কর্মযোগ মানে আমি যখন কর্ম করব তার প্রতি আমার কোনো থাকবে না, স্পৃহা থাকবে না, আমি এইটা করলাম, আমার এর ফলের আশা করবে না। সে কর্ম যে নিজে করেছে সেটাও সে সে তার মনের থেকে সেটা কখনো আসবে না, আমি রান্না করলাম, খাবার বানিয়েছি, এবং আমি রাঁধুনির কাজ করছি, আমার খাবারটা কেমন হইলো, বা কেউ খারাপ হইলো, ভালো হইলো, মন্দ হইলো, সেই বিষয়ে তার কোনো থাকবে না, আমি কৃষ্ণের জন্য করছি। এখন কৃষ্ণ কি করেছে, রাধারানী কি করেছে সেই জানে, তার কোনো স্পৃহা থাকবে না। রান্না করলাম, চিন্তা থাকলো আজকে রান্না করলাম, কেমন না কেমন হলো, আমার নিজের জন্যও কিছু রাখে নাই, এরা একবারে সব খেয়ে গেছে, আমিও দেখতে পারলাম না খাবার কেমন হলো, আবার আমার জন্য নিজের খাবার বানাতে হবে, এই যে বিরক্তি ভাব, এইগুলা হলো নিষ্কাম কর্মযোগ না। কারণ আমার ওটা আশা আছে একজন প্রশংসা করুক, বা আশা আছে যে মনের সূক্ষ্ম সূক্ষ্ম আশা, মন যে সবকিছু করেও মনের একটা সূক্ষ্ম আশা, একটু প্রশংসা শুনতে চায়, মন একটু বিনিময়ে, আমি কিছু করছি তার বিনিময়ে মন কিছু ছাড়ে নাই, এখনো মন হাল ছেড়ে দেয় নাই, তাইলে এটা নিষ্কাম কর্মযোগ হলো না। আর নিষ্কাম কর্মযোগ হইলো মান সম্মান যাই করুক, গালি দিক, অপমান করুক, যাই করুক, খাবার ভালো হইলেও প্রশংসাই করুক, তাতেও তার কোনো যায় আসে না, এবং খাবার লবণ হয় নাই, ওটা হয় নাই, সেটা হয় নাই, তাতেও তার যায় আসে না। সে স্পৃহা শূন্য, যে ভগবান যা করিয়েছে সেটা করেছি, পরবর্তীতে ভগবানের কাছে এসে চাইবে, এ ভগবান, আমার জিনিসটা আমি আগে বাড়তে পারছি না, তোমার কৃপা হইলে আমি যেন পরবর্তীতে ভালোভাবে ভুল ত্রুটি না হয়। তো ধীরে ধীরে সে যখন ওই পরিস্থিতিতে এসে যাবে, তখন তার রান্নায় কোনো সময় কমপ্লেনও হবে না, দারুণ রান্না হয়েছে, লোকে খেয়ে আরাম পাবে, আর তার কোনো সময় স্পৃহাও হবে না, লবণ কম হয়েছে ভয়ও থাকবে না। সে জানে যে ভগবান করাচ্ছে, ভগবানের জিনিস ভগবান ঠিকই করাবে। তো এইভাবে যখন সে নিষ্কাম কর্মযোগে আসবে, তখন সে ধীরে ধীরে পরবর্তী স্টেজে আসতে পারবে। কি পরবর্তী স্টেজ হলো ভক্তি মিশ্রা কর্ম। তখন সেই ভক্তি মিশ্রা কর্ম করতে করতে এক সময় আসবে কর্ম মিশ্রা ভক্তিতে। কর্ম মিশ্রা ভক্তিতে যখন আসবে, তার মনের থেকেই সে তৈরি হয়ে যাবে যে 22 ঘন্টা সে ভক্তি করবে, এবং 2 ঘন্টা, হয়তো সে 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা কর্ম করবে তার জীবন ধারণের জন্য, রান্না বাড়ি বা অন্য কিছুর জন্য। তাহলে সে একদম পুরোপুরি কর্ম মিশ্রা ভক্তিতে আসে। এরপরে যখন অনন্য স্তরে আসবে, তখন সে নিজের আত্মাকেও দেখতে পারবে, পরমাত্মাকেও দেখতে পারবে, ভগবানকেও দেখতে পারবে, আত্ম উপলব্ধি হবে তার, এবং সে তখন সে ভগবানের সাথে তার কি সম্পর্ক, এবং ভগবান তার কাছ থেকে কোন সেবায় নিযুক্ত করেছে, সবকিছুই সে জানতে পারবে। তখন সে সব সময় ভগবতমুখী থাকবে। তখন সে 24 ঘন্টা ভগবানের চিন্তায় একদম তৎপর থাকবে। সে বাহ্যিক বিষয়, জগতে কি হলো না হলো কিছুই সে দেখবে না, বাড়িতে কি হলো না হলো কোনো কিছুই তার
বিচলিত হবে না, সে সব সময় কৃষ্ণ ভাবনায় থাকবে। তো এইভাবে স্তর আসে। তো এইটাই বলছে, অনুসন্ধান করে তারা আমাকে জানতে পারে। তো ভগবান এখানে সেটাই বলছে যে অনুসন্ধান করতে হবে। তো প্রত্যক্ষ পরোক্ষ সর্বস্থানে, তাহলে কি অনুসন্ধান করতে হবে? এটা হলো উপরের স্তর। আর নিম্ন স্তরে ভগবান কি বলছে যে কেমনি তাকে প্রথমে জানতে হবে? প্রথম স্টেজে কি না, ভগবান সর্বস্থানেই আছেন। সেই আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মান, জাপান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে সব জায়গায় ভগবান আছে। এবং ভগবান কি সর্বকালেই আছে। এমনি সুখ দুঃখ দুর্দশা, বৃদ্ধ বার্ধক্য, আহ রোগ ব্যাধি, যে সময় আছে সর্ব অবস্থায় ভগবান আছে। এবং যে কোনো পরিস্থিতিতে প্রকৃতিতে সর্ব অবস্থায় ভগবান, সর্বকালে যে কোনো দুঃখ সুখ, সুখ আসুক, সবসময় ভগবান আছে। তো সর্বকালে সর্ব অবস্থায়। তো এইভাবে প্রথম থেকে ধীরে ধীরে ভগবানের অনুভূতি হওয়ার পরে এই অনন্য স্তরে পৌঁছায়। তো আমি একটু সময় বেশি লাগবে বলে আমি মনে মনে একটু শর্টকাট করেছি। তো তো এইভাবে আমরা দেখছি যে আমরা শাস্ত্রীয় অনুসন্ধানের মাধ্যমে আমরা এই আত্মতত্ত্ব জ্ঞান আমরা লাভ করতে পারবো না। শাস্ত্রের সাথে আমাকে যখনই আত্মতত্ত্ব জ্ঞানে যেতে হবে এবং ভগবানকে জানতে হবে, তখনই আমার সদ্গুরুর প্রয়োজন পড়বে। সদ্গুরুর কৃপা ব্যতীত আগে কোনোভাবেই পৌঁছানো যাবে না। তো এইটা আমরা দেখলাম। তারপরে ভগবান সেই বিষয়ে বলছেও যে মন মনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু। তো ভগবানের পূজা করতে হবে, ভগবানের ভক্ত হইতে হবে। তো এই সব কিছু ভগবান বলছে। তো এটা হলো পরোক্ষভাবে, এইভাবে ভগবান এটাও আলোচনা করেছেন। তো ভগবান পূর্ণ শরীরে বিভিন্ন অংশে সক্রিয় হতে পারে। বুদ্ধিমান শ্রেণীর মানুষ তারা এইভাবে অগ্রসর হবে। তো ভগবান সবার পক্ষেই সুলভ। যেমন আমরা মনে করতে পারি যে ভগবান শুধু উচ্চ শ্রেণীর পক্ষেই না, ভগবান বলছে আমি সব দিকেই সুলভ। সে শ্রমিক হোক, সে গরিব হোক, সে দেখতে অসুন্দর হোক, সে ল্যাংড়া হোক, খোঁড়া হোক, কুৎসিত হোক, সে ভাষা বাংলা ভাষা জানুক আর না জানুক, যে কোনো ভাষার হোক এবং যে কোনো পরিস্থিতিতে হোক, সে আমার ভজনা করে আমার আমার কৃপা লাভ করে সে আমার ধামে যেতে পারে। যেমন আমরা দেখেছি এই ডিফেন্স বিভাগে, আর্মি, বিএসএফ, এদের মাপ হয়, এদের চেস্ট মাপ হয়, হাইট মাপ হয়, তারপরে মেডিকেল হবে, তারপরে সবকিছু দৌড়াদৌড়ি, ফিজিক্যাল ফিটনেস সবকিছুর পরীক্ষা হবে, তারপরে রিটিন পরীক্ষা হবে, শিক্ষাগত যে যোগ্যতা পেয়েছে ওইটাই ঠিক আছে কিনা। সবকিছু পাস হওয়ার পরে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য আবার অপেক্ষা করতে হবে। তাকে বলে দিবে যে তুমি পাস হয়েছো, তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমার কাছে পৌঁছাবে। তো অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন যাবে তোর কাছে, সে জানবে কোন ব্যাটালিয়নে কোথায় আমাকে জয়েন করতে হবে, তারপরে সে জয়েনিং করে দিবে। তো তেমনি একটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেমন সবকিছু ঠিক হওয়ার পরে তাকে নেয়। কিন্তু ভগবান বলছে না, আমার জন্য খাটা হোক, লম্বা হোক, ছোট হোক, বেটে হোক, বয়সে কম হোক, বৃদ্ধ হোক, দেখতে কালো হোক, ফর্সা হোক, সুন্দরী হোক, বিশ্রী হোক,
যে কোনো ভাষাভাষী হোক, সবাই আমার ভজনা করতে পারবে। ভগবান কাউকে ছেড়ে দেয় নাই। কিন্তু আমরা জড়জগতে যোগ্যতা ছাড়া কেউ চাকরি পাবে না। এমন না যে একজন হাল খামার করতেছে, বলে তোমার বয়স হয়ে গেছে, তুমি প্রিন্সিপাল হয়ে কিছুদিন চাকরি করো, এরকম বলবে না। কিন্তু ভগবান সবাইকে সুযোগ দিছে। তার কাছে যে কোনো ব্যক্তি, চাই ছোট জাতি হোক, নিম্ন জাতি হোক, যে কোনো জাতি হোক, সে মুসলমান হোক, আহ যৌবন ম্লেচ্ছ, যে কোনো জাতি হোক, সে সবাই ভগবানের পন্থা, ভগবানের ভজনা করতে পারবে। কিন্তু সদ্গুরুর শরণাগত হয়ে তার চ্যানেল লাগবে। চ্যানেল ছাড়া সে নিজের মনে ভজনা করে ভগবানকেও পাবে না এবং আত্মতত্ত্ব জ্ঞানও তার মধ্যে আসবে না। তো তাই এইভাবে ভগবান সবকিছুই পরিষ্কারভাবে এখানে বলতেছেন যে কেমন সেবা করার মাধ্যমে। তাহলে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবার দ্বারাই সেই তত্ত্বজ্ঞানী তত্ত্বজ্ঞান প্রদান করবেন। তার মানে গুরু মহারাজ আমাদের পরীক্ষা নিবে। পরীক্ষায় যত অগ্রসর হলাম, পরবর্তীতে পরীক্ষা নিবে। এইভাবে প্রতি পরীক্ষা নিয়ে নিয়ে গুরু মহারাজ যখন দেখবেন যে ইনি উপযুক্ত ব্যক্তি হয়ে গেছে, এই ভগবান কৃষ্ণের দর্শন করা বা ভগবানের ডাইরেক্ট সেবার যোগ্যতা অর্জন করেছে, তখন গুরুদেব তাকে ভগবানের সান্নিধ্যে যাওয়ার ব্যবস্থা করে দেবে। যেমন আমাদের শিক্ষকরা পরীক্ষা নেয়, পরীক্ষা নেওয়ার পরে যে ভালো রেজাল্ট করে, পাশ করে গেল, তাকে ক্লাস 10-এ উঠাবে 9-এর ছেলে। তো তেমনি গুরুদেব এইভাবে অগ্রসর করায়। তো এইভাবে কোনো নাস্তিকবাদের কোনো এই বা এই যোগী বা যে কোনো ব্যক্তি হোক ভগবত ভজনা করতে পারে। তবে অষ্টাঙ্গ যোগী হলেও প্রথমে তার কর্ম মিশ্রা ভক্তিতেই, মানে কর্ম মিশ্রা বলছি, ভক্তি মিশ্রা কর্ম থেকেই শুরু করতে হবে। যদি জ্ঞান যোগী ওই জ্ঞান যোগ নিষ্কাম সন্ন্যাস, মানে কর্ম সন্ন্যাস নিয়ে যদি নিজের পথে যায়, তাহলে সেটাতে আটকা পড়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ জ্ঞান যোগীদের একটা জিনিস, তাকে ইন্দ্রিয় সংযম হইলেই ওই পথ ধরতে পারবে জ্ঞান যোগের রাস্তায়। আর যদি তার ইন্দ্রিয় সংযম হয় নাই, কোনো কাম এই সব কিছুই দমন হয় নাই, তাহলে সে জ্ঞান যোগে যেতে পারবে না। তাকে এই ভক্তি যোগে, মানে জ্ঞান মিশ্রা কি বলছে, কর্ম মিশ্রা ভক্তি করতে হবে। মানে এই যে আমাদের যেটা বললাম নিষ্কাম কর্মযোগ, ভক্তি মিশ্রা কর্ম প্রথমে, তারপরে কর্ম মিশ্রা ভক্তি, তারপরে হলো অনন্য ভক্তি। তাহলে এইভাবে এক স্টেজ আগিয়ে তারপরে সে সরাসরি যেতে পারে, তারপরে সে জ্ঞান মিশ্রা ভক্তি সে করতে পারে। তো এইভাবে সে অগ্রসর হইতে পারে। কারণ কি, আমাদের এই নিষ্কাম কর্মযোগ ভগবান কৃষ্ণ এতখানি সুবিধা দিয়েছে, আমাদের ইন্দ্রিয় সংযমও করতে হবে না। সমস্ত ইন্দ্রিয় যা আছে, যেরকম পরিস্থিতি আছে, ওই পরিস্থিতিতেই আমাকে কৃষ্ণ সেবায় লাগাতে হবে শরীরটাকে। এবং ইন্দ্রিয়গুলা সবগুলা আমাকে এই যত ষড়রিপু ট্রাফিক জ্যাম সব কিছু একদম কৃষ্ণ সেবায় লাগাতে হবে। আর কৃষ্ণ সেবায় যদি আমরা সঠিকভাবে লাগাতে পারি, তাহলে ইন্দ্রিয় ধীরে ধীরে শুদ্ধ হয়ে যাবে। শুদ্ধ হতে হতে আমরা আগে বেড়ে যাব। আর যদি আমরা ইন্দ্রিয়গুলাকে শুদ্ধ করার প্রয়াস না করি, একই জায়গায় গাছের গোড়ায় মানে নিচতলায় বসে থাকি, ফার্স্ট ফ্লোরে, তাহলে এইরকম ভাবে মালা জপ করলেও আমরা আগে পৌঁছাতে পারবো না। এইভাবে আমরা দেখছি। তারপরে বলছে যে
এবং মনোকর্ম বশং, তাহলে এই যে এইভাবে বশ হবে, প্রযুক্তি অবিদ্যা আত্মানু অধীয় মানে। তো এইভাবে আমরা দেখছি যে মন বিভিন্ন দেহ সৃষ্টি করে। কেন? এই জড়জগতে মন বিভিন্ন রস আস্বাদনের জন্য সবসময় ব্যস্ত থাকে। কাজেই মনকে যদি কন্ট্রোল করতে হয়, তাহলে এই মন, বুদ্ধি, অহংকার এবং এই যে ইন্দ্রিয়গুলা সবসময় দেহটাকে বিভিন্ন দিকে ধাবিত করাবে। দেহটা ইন্দ্রিয়ের কথা অনুযায়ী চলবে, ভগবানের কথা অনুযায়ী চলবে না। তো তাই সদ্গুরুর অনুসন্ধান হলে, সদ্গুরুর কৃপায় আমরা ধীরে ধীরে সদ্গুরুর আদেশ পালন করতে করতে আমরা এমন একদিন এই সব কিছু শুদ্ধ হয়ে যাবে। যেমন প্রথম অবস্থায় আমরা যখন কৃষ্ণ ভক্তিতে আসে, তখন তাকে বলা হয় যে আপনি হাঁড়ি পাতিল নতুন কিনে ভগবানের ভোগ লাগাবেন। সে যদি গরিব হইলো বলবে, না আমার তো প্রভু পয়সা নাই, হাঁড়ি পাতিল কি করে কিনবো। তাহলে হয়তো বললো যে আপনি পঞ্চগব্যতে ধুয়ে সেবায় লাগাবেন। এখন পঞ্চগব্যে ঘির দাম বেশি হবে না, তাহলে গোবর গোমূত্র দিয়ে ধুয়ে তারপরে তুমি ধীরে ধীরে বর্তন একটা একটা করে কিনবে। তাতেও যদি তার সম্ভব না হয়, তাহলে যারা প্রচারক তারা বলে যে আমরা কিছু টাকা দিয়ে দিচ্ছি, তুমি কিনে নাও, পরে ধীরে ধীরে সেটা শোধ করে দিই। তো এইভাবে তাকে পথে আনে, বর্তন শুদ্ধ করা। কিন্তু আমাদের এই দেহটা তো এই বিভিন্ন আহ ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যস্ত ছিল, এই বিভিন্ন অসৎ কাজে ব্যস্ত ছিল। এই অসৎ ইন্দ্রিয়, অশুদ্ধ ইন্দ্রিয়, অশুদ্ধ মন, অশুদ্ধ বুদ্ধি, অশুদ্ধ চেতনা সব ভগবানের সেবায় লাগাতে হবে। তাহলে এটা করো কঠিন, শরীরটা তো পূর্ণ অশুদ্ধ, একদম শরীরের মধ্যে কোনো শুদ্ধ জিনিসই নাই, বস্তুই। তো তাই এটাকে এইভাবে শুদ্ধ একমাত্র গুরুদেবের আদেশ পালনের ফলে আমরা এই তার আদেশ পালন করে ধীরে ধীরে আগালে এবং নিষ্ঠা সহকারে যদি আগাই, তাহলে আমরা একদিন এইভাবে শুদ্ধতার স্তরে পৌঁছাতে পারব। তো তার জন্য শ্রবণ কীর্তন কন্টিনিউ আমাদের করতে হবে। শ্রবণ ভগবান ক্লিয়ার বারবার বলছেন, যদি আমার সম্বন্ধে ভক্তি হয় তাহলে আমার কাছে শুনতে হবে। অর্জুনকে কি বলতেছে বারবার? আমার কাছে আমার কথা শুনতে হবে, এবং আমার কাছ থেকে শুনলে আরো ভালো হয়, কারণ ভগবানের কথা ভগবানই ভালো জানে। কাজে অর্জুনের তো সুবিধা ছিল, ভগবানের কাছ থেকে শুনেছে। তবে আমাদেরও ভাগ্য ভালো, আমরা সদ্গুরুর মাধ্যমে শুনছি। এটাও সদ্গুরু, গুরু পরম্পরায় কৃষ্ণের কাছ থেকেই শুনেছি। তাহলে কৃষ্ণের কাছ থেকেই সদ্গুরু যা বলছে, কৃষ্ণের কাছ থেকেই শোনা কথা। আবার অর্জুন ডাইরেক্ট কৃষ্ণের কাছে শুনছে, আর আমরা পরম্পরা রূপে আমরা সেই কৃষ্ণের কথাটাই আমরা শুনেছি এবং অনুশীলন করছি। তো এইভাবে টাইম হয়ে গেছে নাকি? আর হরে কৃষ্ণ, টাইম তো হয়ে গেছে। তাহলে এখানে আমরা বিশ্রাম দিচ্ছি। যে তাহলে এইভাবে আমরা দেখতেছি, ভক্তি তত্ত্ব বিজ্ঞানে ভগবানের অনুশীলন করলে আমরা একদিন ভগবানকেও দেখতে পাবো, জানতেও পারবো, ভগবানের ধামেও যেতে পারবো, এবং ভগবানের সাথে যে কোনো রসে মিলতেও পারবো। হরে কৃষ্ণ।